আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু আই সলিউশন। দিস ইজ সৈয়দ নজরুল ইসলাম। আমি আজকে অনেকদিন পরে আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে সাধারণত আমি লিথুনিয়ান ওয়ার্ক পারমিট, বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স এবং লিথুনিয়ান এম্বাসি ফিজ হওয়ার জন্য আপনাকে যেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে আমি কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমরা সাধারণত লিথুনিয়ান ওয়ার্ক পারমিটের জন্য যে সকল ডকুমেন্টস সাবমিট করে থাকি, এখন নতুন সিস্টেমে সেই একই ধরনের ডকুমেন্টস লাগবে। তবে এখানে একটি পার্থক্য, সেটা হলো বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে ডাবল লিগালাইজড করতে হবে। অর্থাৎ আপনি তো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজড করাই পাবেন, তার পাশাপাশি লিথুনিয়ান ফরেন মিনিস্ট্রি থেকেও আপনাকে সেই বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজড করতে হবে। এখন আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, আমি কিভাবে সেই লিথুনিয়ান ফরেন মিনিস্ট্রি থেকে বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজড করব। আপনি লিথুনিয়ান ফরেন মিনিস্ট্রিতে একটি ওয়েবসাইট পাবেন, কিন্তু সেই ওয়েবসাইট থেকে আপনি কখনোই অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। অর্থাৎ আপনি কখনোই ওই ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। আমি জানি না এটা ওদের কি প্রবলেম, তবে আমি ওদের সাথে যোগাযোগ করেছি। ওরা আমাকে বলেছে যে আপনার এই ওয়েবসাইট আপডেট করতে হবে, আপডেট হচ্ছে। কিন্তু আমি অনেক চেষ্টা করেও তারপরে ওদের ওয়েবসাইটে ঢুকতে পারি নাই। তবে আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, আমি কিভাবে লিথুনিয়ান ফরেন মিনিস্ট্রি থেকে বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজড করব। এই লিগালাইজড করা খুবই কঠিন। তো আপনাকে সেই পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজ করার জন্য ডাইরেক্ট লিথুনিয়ান ফরেন মিনিস্ট্রিতে যোগাযোগ করতে হবে। এখন আপনি কিভাবে যোগাযোগ করবেন? যদি আপনার কোনো পরিচিত লোক থাকে লিথুনিয়াতে, তার মাধ্যমে আপনি যোগাযোগ করে সেই বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজ করতে পারবেন। আদারওয়ে আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজ করা। অর্থাৎ আপনাকে অবশ্যই সেই দেশের কোনো পরিচিত লোক থাকতে হবে, অর্থাৎ তার যদি কোম্পানি থাকে, তার কোনো বিজনেস থাকে, সে পারবে ওই ফরেন মিনিস্ট্রি থেকে, অর্থাৎ লিথুনিয়ান ফরেন মিনিস্ট্রি থেকে লিগালাইজ করে দিতে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। এছাড়া কোনোভাবেই আপনি বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজ করতে পারবেন না। আর যদি আপনি লিথুনিয়ান ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজড লাগবে। অর্থাৎ বাংলাদেশি ফরেন মিনিস্ট্রি থেকে যেমন লিগালাইজড করা থাকে, তেমনি আপনার লিথুনিয়ান ফরেন মিনিস্ট্রি থেকে লিগালাইজড করতে হবে। তারপরে আপনি লিথুনিয়ান ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তাছাড়া আপনি কখনোই লিথুনিয়ান ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অর্থাৎ নতুন সিস্টেমে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজড অবশ্যই লাগবে। তারপরে আপনি লিথুনিয়ান ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন। আদারওয়ে আপনাকে চেষ্টা করে কোনো লাভ নেই। তারপরে আপনি আপনার ওয়ার্ক পারমিট যখন হাতে পাবেন, অর্থাৎ স্ক্যান কপি পাবেন, তখন আপনি লিথুনিয়ান এম্বাসিতে চেষ্টা করবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, অর্থাৎ বিএফএস গ্লোবালের মাধ্যমে। তবে এখন আরেকটি প্রবলেম, আপনি ইন্ডিয়া থেকে কখনোই লিথুনিয়ান এম্বাসি ফেজ হতে পারবেন না। এখন নতুন সিস্টেম, আপনার নেপাল থেকে বাংলাদেশিদের জন্য ওরা অ্যালাউ করে থাকে সাধারণত এম্বাসি ফেজ হওয়ার জন্য। তবে এখানে বাংলাদেশিদের জন্য আরেকটি সমস্যা, সেটা হলো সেপ্টেম্বরের 5 তারিখ থেকে আপনাকে আর অ্যালাউ করবে না নেপাল থেকে। এটাও বাংলাদেশিদের জন্য একটি প্রবলেম। আগে বাংলাদেশিদের জন্য ইন্ডিয়াতে অবস্থিত লিথুনিয়ান এম্বাসি অ্যালাউ করত, তারপরে আপনার নেপাল, এবং কি নেপালও আপনার এই সেপ্টেম্বরের 5 তারিখ থেকে বাংলাদেশিদের জন্য আর অ্যালাউ করবে না। তবে এই সেপ্টেম্বরের 5 তারিখ থেকে বাংলাদেশিদের জন্য সাধারণত থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় অবস্থিত লিথুনিয়ান এম্বাসিতে আপনাদের সকল পেপার সাবমিট করতে হবে, অর্থাৎ বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনারা এই সব দেশে ফেজ হতে পারবেন লিথুনিয়ান এম্বাসিতে। আমি বেশ কিছু আমার ক্যান্ডিডেটদের জন্য লিথুনিয়ান ওয়ার্ক পারমিট বের করেছি। চলুন আমরা দেখে আসি সেই ওয়ার্ক পারমিট, বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজড এবং অ্যাপয়েন্টমেন্ট। এই হলো লিথুনিয়ান ওয়ার্ক পারমিট। ডাবল লিগালাইজড বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স। এই হলো অ্যাপয়েন্টমেন্ট নেপাল থেকে। আপনারা অনেকেই আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে বলেছেন, ভাই আপনি অনেক দিন যাবৎ ভিডিও করতেছেন না। হ্যাঁ ভাই, আমি অনেক দিন যাবৎ ভিডিও করতেছি না। কারণটা কি,
আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি আয়ারল্যান্ডে একটি ভালো জব করে আসতেছি। সেই জব করার পরে আর ভিডিও করার মতো সময় পাওয়া যায় না ভাই। তারপরে আমি চেষ্টা করব যেই সব ভিডিও ভেরি ইম্পর্টেন্ট ওইগুলি দেওয়ার জন্য, অর্থাৎ যেটা না দিলেই নয় ওটা আমি দেওয়ার জন্য চেষ্টা করব। তারপরেও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সৎ কাজ করি, সৎ উপার্জন করি। আমার দ্বারা আপনার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা আমরা করব। এবং আজ হোক কাল হোক আমাদের মৃত্যুবরণ করতে হবে, আমাদের মৃত্যুবরণ করতে হবে। তাই এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।